গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তবে আজকের ব্লগটি সকাল থেকে নয়, সন্ধেবেলার থেকে আজকের ব্লগটি শুরু করছি। সারাদিন ব্লগ করার সময় পাইনি, তাই সন্ধেবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু জিও মার্টে আসার জন্য। তো দেখো জিও মার্টে কিন্তু চলে এসেছি। একটুখানি পার্কিং করে নেবে গাড়িটা, তারপর টুকটাক কিছু নেওয়ার আছে জিনিস, সেগুলো নিয়ে নেব। আর দেখো ওপরের এই ফুলের গাছগুলো এত ভালো লাগে দেখতে। তো দেখো ফাইনালি চলে এসেছি, আর দেখছি টুকিটাকি জিনিস কিছু নেওয়ার আছে যেগুলো দোকানে পাওয়া যায়নি। তো ওই টুকিটাকি জিনিস কিছু নিতে হবে, তাই দেখছি। বড়ির প্যাকেট নেব মনে করে এসছি। বাড়িতে যে বড়িটা বানিয়েছিলাম সেটা তো শেষ হয়ে গেছে, এই দিকটাতেই পাওয়া যায়। এই দেখি এটার দাম কত, তো পেয়ে গেছি। তো এই বড়ির প্যাকেটটা নেব। গোলমরিচের গুঁড়োটা দেখো এখানে আছে নাকি। তেল নেবে নাকি পরে না? এখানে সবসময় মিউজিক চলে, সেই জন্য কিন্তু সাউন্ডটাকে মাঝে মাঝেই অফ করে দিতে হচ্ছে। তো সাউন্ডটা অফ করে দিয়ে এইভাবে করে মাঝে মাঝে কথা বলছি। তো যাই হোক, এই পাশে তো নেওয়া হয়ে গেল। এবার দেখি ওই দিকটাতে ঠাকুরের জন্য নকুলদানা নিতে হবে, আর শ্যাম্পু নেব, একটু বডি ওয়াশ নিতে হবে, এরকম টুকটাক কিছু জিনিস নেব। একটা ভ্যানিশ নেব, ধূপকাঠি নেব। চলো তাহলে ওই দিকটায়। এখানে আর কিছু নেব না, আমি ওই দিকটায় যাই। চলো চলো ঝটপট যা যা কিছু নেওয়ার আছে, যা যা পাচ্ছি নিয়ে তাড়াতাড়ি বিল করে এবার বাড়ির পথে রওনা দিই। আমরা একেই তো 8টার পরে এসে পৌঁছাই এখানে। সন্ধ্যা বলতে যে সন্ধ্যাবেলা এসে যেতে পারি সেটা না, একটু দেরি হয়ে যায় আমাদের দূরত্বের জন্য, কিন্তু আমাদের একটুখানি দেরি হয়ে যায়। আর এখানে দেখো গুড় পাউডার, গুড় পাউডারটা এখন আর নেব না, পরে নিয়ে যাব। আর কারণ এখন না খেজুরের গুড় যেটা ওই এটা এনেছিল সেটা আছে এখনও। আর এদিক থেকে দেখছি একটুখানি শ্যাম্পু আর একটু বডি ওয়াশ নেওয়ার আছে, তাই বিকি এদিকটাতে দেখছে। তো এদিকটাতে তো দেখা হয়ে গেল। আর এগুলো তো কোনো রকমই পেড প্রমোশন কিছুই না, এগুলো হচ্ছে জিনিস নেওয়ার সময় একটুখানি দেখে দেখে নিতে হয়, সেটাই তোমাদের সাথে ভিডিও করি, তাই এইগুলো আর কি উঠে আসে। আর এই পাশে ভ্যানিশ নিয়ে নিল, আর ওই পাশে দেখো কত ঠান্ডা স্টকে চলে এসছে। গরম এখনও না পড়তেই, মানে আমাদের এখানে এখনও গরম পড়েনি, কিন্তু বেশ সুন্দর একটা হাওয়া আছে, সেই হাওয়াটার জন্যই ঠান্ডাটা আছে। দেখতেই পাচ্ছ আমরা জ্যাকেট ট্যাকেট পরেই এসছি। আর বাইকে করে এসছি, দেখো মাথার চুলের কি অবস্থা। বিকিরও তাই, আমারও কিন্তু তাই। বিকি আবার একটা সেন্ট দেখলো, কিন্তু সেন্টের যে স্মেলটা সেটা ভালো লাগলো না, রেখে দিল। আর এমনিই দেখছে আর কি, নেবে না এখন, এখন নেওয়ার নেই, কিন্তু ও দেখছিল আর কি। আর ওই দেখো চুলগুলোর কি অবস্থা, সব আমাদের হাওয়াতে, জানো তো। তো চলো ধূপকাঠি নিয়ে নিলাম আমি একটা, এদিক থেকে নিয়ে এবার তাড়াতাড়ি বিল করে এবার বাড়ি পালাই, অনেক রাত হয়ে গেছে। কি অবস্থা, এই অন্ধকারের মধ্যে এরকম হলে কিরকম লাগে। মন্দির, এটা কি সুন্দর মন্দিরের ডিজাইনটা, সেই আগেকার দিনের। দিনের বেলা তো আসা হয় না এদিকে, রাত্রেবেলা এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। বাইকটা গেছে খারাপ হয়ে, চেন পড়ে গেছে, আগেকার দিনের সব। দেখো আগেকার দিনের অন্দরমহল। রাজার আমলের বাড়ি, একদিন দিনের বেলা আসবো। জানালা দেখো।
একটু দাঁড়াও তো 2 মিনিট। দেখো এবার এই পাশটায় চলে এসেছি পাড়ার মধ্যে আর কি, তাই একটুখানি লাইট আছে তাই তোমাদেরকে দেখালাম। এই দেখো এই জায়গাটা, এটা হচ্ছে আরেকটা গেট, আর এই জন্যই বললাম অন্দরমহল। যাই হোক চলো এবার বাড়ি যাই। একদম কালকে সকালে শিবরাত্রি পুজো দিতে যাব, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো। গুড মর্নিং, শুভ শিবরাত্রি সবাইকে জানিয়ে আজকের ব্লগটি শুরু। তো এটা কিন্তু পরের দিন সকালবেলা চলে এসেছি একদম। আর কালকে রাতে তো আর কোনো ভিডিও টিডিও করিনি, কারণ হচ্ছে রাস্তায় দেখতেই পেলে বাইকটা নষ্ট হয়ে গেছিলো, চেন পড়ে গেছিলো, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছি সেই পাড়ার ভেতর দিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে বাইকের চেনটা মানে আসার সময় পড়ে গেল। আর আজকে চলে এসেছি হচ্ছে সকাল সকাল শিবরাত্রি মানে বাবার মাথায় জল ঢালার জন্য। এই দেখো ঠাকুরমশাই মন্ত্র পড়ে খুব সুন্দর পুজো করাচ্ছিলেন, সবাই দেখো পুজো দিচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের পুজো দিয়ে নিয়ে তারপর একটুখানি ভিডিও করলাম আর ফটো তুললাম। গতকাল রবিবার থেকেই সন্ধ্যাবেলা থেকে তো সবাই জল ঢালছে বাবার মাথায়, কিন্তু কালকে যেহেতু আমরা করিনি, আজকে সকাল সোমবার সকালে আমরা বাবার মাথায় জল ঢাললাম। কিন্তু ভীষণ ভীষণ সুন্দর মন্দিরে ভীষণ ভালোভাবে পুজো করলাম, ভীষণ ভালো লাগলো। তো যাই হোক খুব সুন্দর কিন্তু পুজো, খুব সুন্দর মন্দিরটা, আর ভেতরটাও খুব সুন্দর। তো পুজো দেওয়া হয়ে গেল, কয়েকটা ছবি ভিডিও করে এবার চলো বাড়ি যাই। তো এখন দেখতে পাচ্ছি লুচিগুলো ফুলছে না সেভাবে, লুচি না ফুললে ভালো লাগে না। দেখি এভাবে বেলে এবার ফুলে নাকি। ফুলবে ফুলবে। যাই হোক আজকে শিবরাত্রির উপোস করেছিলাম, তো আমরা পুজো দিয়ে এসেছি মন্দিরে। আর এসে এই যে লুচি আর আলুর দম করেছি, আলুর দমটা একটু দেখাচ্ছি, দাঁড়াও একটু বের করে নিয়ে। এখন লুচি বানাচ্ছি বলে সরিয়ে রেখেছি, দেখি ফুলছে। আবার ময়াম দিলাম কিন্তু সেরকম ভাবে ফুলবে। খাবার সোডা দিয়েছিলে? না না, ওই জন্য খাবার সোডা দিলে ফরফর করে ফুলতো। মোটেও না, এমনিও ফোলে, কিন্তু আজকে ময়ামটা এই দুবারে দিলাম বলেই তাও এইটুকু একটু ইসে হচ্ছে। কারণ ফোনে কথা বলতে বলতে করেছি তো কাজটা, কোনো কিছু 19-20 হয়ে গেছে, মানে ঠিকঠাক পড়েনি, কোনো কিছু এদিক ওদিক হয়েছে, যার জন্যই ময়ামটাও কম হয়েছে। এই দেখো এতক্ষণে মন শান্তি, এতক্ষণে গিয়ে দেখো লুচিগুলো ফুলছে। তবে একদম শেষের দিকে লুচিটা ফুললো, আর বানাবো না এখন, বলছে বেশি খাবে না, উপোস ছিলাম তো তার মধ্যে। যাই হোক আটার লুচি তো বানিয়েছি, তো হয়ে গেল লুচিটা, এখন আর বানাচ্ছি না, গ্যাসটা অফ করে দিই। আর চলো আমার লাঞ্চ করে নিই। আর তোমাদের সবার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যদি আজকে ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। গ্রেভিটা চলো তাহলে তোমাদের এবার দেখাই। যাই হোক তেল গ্রেভি মিশে গেছে, একটু মিশিয়ে নিতে হবে খাওয়ার আগে। তো চলো লাঞ্চটা সেরে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। আর এখন দেখো সন্ধ্যের পর সন্ধেবাতি দিয়ে তারপর একটুখানি চা করে আজকে আবার গ্লাসে নিয়েছি চাটা, স্টিলের গ্লাসে। তো স্টিলের গ্লাসে চাটা নিয়েছি, আর বিস্কিট নিয়েছিলাম। বিস্কুটটা কি করেছি, চুবিয়ে খাওয়াটা আমার একটাখানি, ডুবিয়ে বিস্কুটটাকে চায়ের মধ্যে দিয়ে তারপরে খাওয়াটা আমার একটা অভ্যাস। যেই ডুবোতে গেছি বিস্কুটটা এখানে পড়ে গেছে, কি কাণ্ড চিন্তা করো। তোমাদের কার কার সাথে এই জিনিসটা হয় তোমরা একটু জানিও কিন্তু। আর এই যে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। আমি বাড়িতে যদি চা খাই আমি বেশিরভাগ সময় এরকম চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাই। এটা এমনি আর কি, একটু কেমন যেন ইচ্ছে করে আর কি, যে একটু নরম হবে বিস্কুটটা, একটু খাই ভালো লাগে। তো যাই হোক আর কি করা যাবে, চলো এভাবেই খাই এবার চাটাকে। ছোটোবেলায় যেরকম হরলিক্স খেতাম দুধের সাথে গুলে, আর এখন হচ্ছে বিস্কুটটাকে এভাবে গুলে খেতে হবে। আর কি আর করা যাবে। আর ফট করে জানো তো গান বেজে উঠলো, সেই জন্য আমাকে আবার মানে বারবার করে সাউন্ড অফ করে দিয়ে অন করতে হচ্ছে। ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ যেভাবে জোরে গান বাজছে
আর রাতের বেলা ভিডিও করতে পারবোও না, সাউন্ড অফ করে করে করতে হবে। তার থেকে ভালো এইটুকুই আজকে থাকুক। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন